হে হ্যালো বন্ধুরা, চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে। দেখো আজকে প্রায় এখন ডিসেম্বরের আজকে 23 তারিখ, আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি কালী পুজোর মানে ঠাকুরের। তোমরা বুঝতেই পারছো সেটা। অ্যাকচুয়ালি এত ভিডিও বানাই যে ভুলেই যাই, মানে কোনটা কোন ভিডিও পরপর দিতে পারি না। তো যাই হোক, প্লিজ কেউ কিছু মনে করো না, সবাই মন দিয়ে ভিডিওটা দেখতে থেকো। আর আমরা কিন্তু অনেক 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 খিল্লি করেছি, অনেক মজা করেছি। আর আমরা সবাই ছোটো বাচ্চারা মিলে অল্প অল্প করে টাকা দিয়ে একটা ছোট্ট পুজো করি প্রতি বছর। তো এই বছরও করছি, তোমার সবাই দেখতে থাকো। আর এইখানে দেখো আমি একটু খিল্লিও করে নিচ্ছি। তো যাই হোক, এখন প্রায় রাত 11টা থেকে 11:30 মতো বাজে। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে সবাই চলে গেছে। এখন আমি আলপনা দিতে বসেছি, রাত জেগে আলপনা দিচ্ছি। খুব ভালো কিন্তু আলপনা দিতে পারি না, তো যেটুকুই পাচ্ছি সেটা করছি। প্লিজ তোমরা কেউ খারাপ কমেন্ট করো না। আর এই যে দেখো আলপনা দিচ্ছি, আর এখন কেউ নেই, আমরা দুজন, শুধু একজন আছে যে ফোনটা ধরে আছে, আর আমি। আর কোমর পিঠ আমার পুরো, বুঝতে পারছো তোমরা, ব্যথা হয়ে গেছে। কেউ নেই, সব কাজ করার ভয়ে পালিয়েছে। যেহেতু আমি সবার এখানে একটু বড়, তো সেই জন্য আমার উপর একটু দায়িত্ব একটু। তো যাই হোক, এই যে আলপনা দিচ্ছে, আলপনাটা কেমন লাগলো তোমরা কিন্তু সবাই অবশ্যই কমেন্টে জানিও। আর মাঝে মাঝে আমার বরজান ফোন করছে ভিডিও কলে, কিরে ঘুমাস না কেন, কিরে ঘুমাস না কেন, এরকম করছে। তো যাই হোক, তো এই যে এখন আমার পুরো ডান কমপ্লিট হয়ে গেছে আলপনাটা। তোমরা দেখো আর বলো কেমন লাগছে এই আলপনাটা। এই যে দেখো, আর আমরা এই যে মাকে তো তোমরা দেখলে আমরা বরণ করে ঘরে, মানে প্যান্ডেলে ঢুকে নিয়েছি ঘরেতে। তো পর্দা দিয়ে এখন আমরা ঘরে যাওয়ার পালা। এখন আমরা একটু রেস্ট যদি নাই, কারণ কাল সারা রাত আমাদের উপোস, সারাদিন আমাদের কাজ করতে হবে, তো পারবো না। তো চলো, এখন পরের দিন সন্ধেবেলা হয়ে গেছে, আর ঠাকুরমশাই প্রায় চলে এসছে। এই যে ঠাকুরমশাই পুজো দিচ্ছে, আর আমরা সবাই দেখো এখানে কতটা, এই যে আমার বরজানও চলে এসেছে আজকে। বরজান আমরা সব আজকে সারা রাত খুব এনজয় করবো, তোমরা কিন্তু দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এই যে দেখো আমাদের অঞ্জলি দেওয়া প্রায় শেষ হয়ে গেছে, আর আমার বরজান দেখো ফোনটাকে এনে কেমন ন্যাকামো করছে। আর এই যে এখানে সেই কী বলে বলি দিতে হয়, তো কুমড়ো না বেশ পেঁপে কি একটা বলি দিল, ওটা দেখাতে পারলাম না পুরো তোমাদের। আর এই যে 100 কতগুলো খানা প্রদীপ জ্বালাতে হয় পুজো দেওয়ার পরে, তো আমরা সেইগুলো এখন জ্বালাচ্ছি। এই প্রদীপগুলো জ্বালানো নাকি খুবই ভালো, খুবই ভালো এই প্রদীপগুলো জ্বালানো। আর আমরা সবাই যতজন মিলে পুজো করছি, বা যারা যারা আরও সবাই আছে, সবাই মিলে আমরা প্রদীপটা জ্বালাচ্ছি। আমার বরজান ক্যামেরা এখন আমাকে ধরে দিচ্ছে, তারপর আমার বরজানও জ্বালাবে। আর সত্যি কথা বলতে না, একটা পুজো করতে গেলে না প্রচণ্ড প্রচণ্ড ঝামেলা থাকে, প্রচণ্ড চাপ থাকে। আর বিশ্বাস করো, এদের এখানে না মানে কেউ কাজ করতে চায় না, সবাই কাজ করার ভয়তে সব পালাচ্ছে, এরকম এরকম ব্যাপার। তো যাই হোক, অনেক কাজ করছে, অনেক কষ্ট হয়েছে, কিন্তু অনেক কষ্টের মধ্যে আমরা অনেক 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 আনন্দ করেছি, অনেক 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 এনজয় করেছি। তো তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না। আর এই যে আমার পাশে দেখছি আমার কাকি, আমার কাকি তো আর এক পেতনি। তো যাই হোক, আমার কাকিকে তোমরা অনেকেই চেনো, অনেকে হয়তো ব্লগে আগে দেখেছো। তো যাই হোক, আমাদের এই যে এখন সব পুরো জ্বালানো হয়ে গেছে, আর ঠাকুরমশাই এবার পুজো করছে, আরও যেসব রুলস রিচুয়ালস বাকি আছে। তো তারপর সমস্ত কিছু আমরা করে এখন আমরা বোম ফাটাতে চলে এসেছি। আর এই দেখো আমরা পালাচ্ছি বোম ফাটানোর ভয়ে, যে তোমাদের কি বলবো। আর এই সিনেমাতে আমি জানি না আমার বরজান কখন এই ভিডিওগুলো হয়েছে, আমি সেটা জানিও না। এই যে আর এইখানে দেখো বোমটাকে ফেলছি, আমি একটা রকেট জ্বালাচ্ছিলাম, রকেটটা হাত থেকে মানে জ্বালা থেকে যেই ঝিঝি করেছে আমি হাত থেকে ফেলে দিচ্ছি, আর দাম করে একটা ড্রেনের মধ্যে গিয়ে পড়েছে, মানে সেই লেভেলের মজা হচ্ছে। আর এইদিকে দেখো কী ক্যাচড়াটা নাই আমরা করছি সব বোনরা। এটা হচ্ছে আমার একটা বোন, আমার বরজান ওইদিকে দেখো সামান্য ফুলঝুরি এ করতেও ভয় পাচ্ছে। আর ভাই, মানে আমরা না সত্যি বলতে সেই লেভেলের মজা করছি। আর এই বছর না সত্যি কথা বলতে একটু অসুবিধা ছিল টাকা পয়সাতে, জন্য আমরা আর বোম টোম কিনতে পারিনি। তবে কাকা তো অনেক বোম কিনে নিয়ে এসেছিলো ভাই বোনদের জন্য, সেই বোমগুলো পাঠিয়েছি। তো যাই হোক, এই দেখো আমার নাচটা তোমরা একবার দেখেছো, কি অদ্ভুত ব্যাঙের মতো নাচ। আর আমরা সত্যি কথা বলছি, মানে কালী পুজোতে অনেক এনজয় করি। ভাই বোনরা, আমরা ভাই বোনরা থাকলে না এমনি আমার সত্যি কথা বলতে আমার যত কাকা জ্যাঠা পিসি মামি মামা, মানে যত ছেলে মেয়ে আছে সবার, মানে আমি সবার থেকে যদি বলো, তো আমি না আমার ভাই বোনদের সাথে খুব এনজয় করি। আর আমরা সত্যি কথা বলতে ভাই বোন আমার বরজান থাকলে আমার এখন কিছু চাই না, আমরা অনেক 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 এনজয় করি, এটা সত্যি কথা। আর এইদিকে দেখো কটকটিটা চটপটি ফাটাচ্ছিল, আমরা এটা দেখে তো কী লাফালাফি করছিলাম। আর এইটার নাম কটকটি, মানে এই ছোটো বোনটাকে নাম আমরা দিয়েছি কটকটি। কটকটির মতো সত্যি সেই কিরণমালার কটকটির মতো করে। আর একটা বোন আছে, ওর নাম হচ্ছে আমরা দিয়েছি প্যাকাটি। আর আমরা এই যে আমার বরজানার আমি, আমাদের কোনো নাম বাবা নেই। তো যাই হোক, এই যে আমরা একটু চলো রোম্যান্টিক সিন দেখতে পাচ্ছ, বাবা গো বাবা টুরুলাও, আমার বরজানার আমি ফাটাচ্ছি, দেখতে পাচ্ছ, সবাই একটু দেখে নাও রোম্যান্টিক সিন।
তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও, অনেক অনেক ভালোবাসা দিও। আর আমি এখন ভিডিও দিতে পারছি না, কারণ আমার ফোনের স্টোরেজ না অনেক অনেক ফুল হয়ে গেছে, আমি ভিডিও এডিট করতেও পারছি না। তো সেই জন্য আমি ব্লগ ভিডিও একদম দিতে পারছি না। তো তোমরা প্লিজ অনেক অনেক ভিডিওটা শেয়ার করো, লাইক করো, শেয়ার করো, যাতে একটু যখন ভালো পজিশনে আমরা যাবো তখন একটা ভালো ফোন বা ভালো স্টোরেজ এ করে আমি যদি ভিডিও আরও করতে পারি, তোমাদের আরও এন্টারটেনমেন্ট করতে পারি, তোমাদের পছন্দ মতো করতে পারি। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে দেখতে মানে জানিও যে কেমন কেমন ভিডিও দেখতে চাও তোমরা, ঠিক আছে? তো যাই হোক, এখন প্রায় 1টা 1:30 বাজে, না 2টো বাজে। আর আমাদের খেতে ইচ্ছা হয়েছিল না, খেতে ইচ্ছা হয়নি, সবার আগে হয়েছে আমাদের ঠাকুর দেখতে ইচ্ছা করছে। তো আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম রাত্রিবেলা আমাদের পাড়ার মধ্যে। আর দেখলাম একটা দোকান খোলা ছিল, আর আমরা সেখানে গিয়ে খাবারও খাচ্ছিলাম। তো দেখো এখানে আমরা সব খাবার কিনে নিয়ে মানে রাস্তার মধ্যে কীরকম ক্যাচরা করতে করতে আসছি। আর এই যে আমি হাতে একটা আইসক্রিম নিয়েছি, আর ওই বোনদের হাতে আইসক্রিম দিয়েছি, একটা স্প্রাইটও দিয়েছি। আর এখানে যে বরজন আমাকে খাই দিচ্ছে, আনছি না আগে তুমি খাবে না, আগে আমি খাবো, কিন্তু না আগে ওই খাবে, এরকম হচ্ছিল। তো যাই হোক, এখন আমার রাস্তার মধ্যে এরকম ধরনের বাঁদরামি, মানে তোমাদের কী বলবো, ভয়েস ওভারের আগে তো মানে এই ভয়েসগুলো তোমাদেরকে শোনাতেই পারবো না আমাদের ভয়েসগুলো, কারণ আমরা এতটাই পরিমাণে আমরা বাঁদরামো করি। তো ওখানকার ওই ভয়েসগুলো একদম দেওয়া মানে সম্ভবই না। তো এই যে এখন আমাদের ভাসানের দিন, 3 দিন পর আমাদের ভাসান। তো সবটা দেখাতে পারিনি, যতটুকু দেখাতে পারছি। তো মা চলে যাবে, আর সত্যি কথা বলতে আমি না কেঁদে ফেলেছিলাম, আমার খুবই কান্না পাচ্ছিল যে মা চলে যাবে। কারণ এই মা 3 দিন ছিল, অনেক অনেক মজা করেছি, অনেক করেছি, কিন্তু সেটা করতে পারিনি। মানে অনেক এনজয় করেছি, কিন্তু এখন মায়ের চলে যাওয়ার সময় হয়েছে, আর মনটা খুবই খারাপ। সত্যি কথা বলতে দুর্গাপুজো যখন আসে দুর্গাপুজো আসে, মা যখন চলে যায় তখনই। আর কালী পুজোর সময় যখনই, মানে কালী পুজোর কিছুদিন আগে আমাদের কী মজা, কত মজা করবো, কত মজা হয়ে গেলে, কিন্তু এবার মায়ের চলে যাওয়ার সময় হয়ে গেছে, কী বলবো। তো কিছু করার নেই, যেতে তো হবেই মাকে। নিয়ম, কেন না এই নিয়ম কারা বানিয়েছে আমি জানি না, যে এত নিয়ম মাকে চলে যেতে হবে, কিন্তু যাই হোক, একটু চলো সিঁদুর খেলে নিই। আর এই যে আমাদের সিঁদুর খেলাটাও হচ্ছে, আমরা প্রচুর মজা করছি। আর আজকে কিন্তু আমার বরজান চলে গেছে ঘরে। তো এখন আমার শুধু ভাই বোন আরও বন্ধুবান্ধবরা, এরা সবাই মিলে করছি। আর এই দেখো কাকির কাজকে আমি সাজিয়ে দিচ্ছি খুব সুন্দর করে, সবাই বলছে কাকুকে খুব সুন্দর নাকি লাগছে। তোমরা বলো তোমার কাকিকে কেমন লাগছে সাজিয়ে দিয়েছি। আর এই যে আমরা সবাই সিঁদুর খেলছি। অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও যে তোমরা কেমন ভিডিও দেখতে চাও। আর এই যে এবার আমাদের গান বাজনা চালানো হয়েছে, আর গান বাজনা আমরা নাচবো, তোমরা দেখতে থাকবে অবশ্যই কেমন নাচ হয়, ঠিক আছে? তো চলো সবার আগে আমাদের এই সিঁদুর খেলাটা হয়ে যাক, তারপর আমরা ফিরে আসছি তোমাদের কাছে। তো চলো গাইস, তো এই যে এখন আমাদের গান চালিয়েছে, আমরা এখন রেডি হয়ে গেছি, সবার নাচটা শুধু এখন তোমরা দেখো। আর এই যে এইখানে আমার বেস্ট ফ্রেন্ড আমার দিদিকে দেখো কি করছে, মালটা আমাকে টেনে টুনে একাকার করে দিচ্ছে, মানে কিছুতে আমাকে আমি নাচবো না, আমাকে জোর করে নাচাবে, মানে এরকম একটা ব্যাপার, মানে দেখো। আর ও কিন্তু অ্যাকচুয়ালি নেশাভান কিছুই করে না, কিন্তু ওকে না আমার সেদিনকে দেখে মনে হচ্ছে কি নেশা ফেশা করছিস নাকি, এরকম পাগলামো কেন করছিস বলতো, শুধু এরকম বলছে জানো, মানে মালটা এমন মাদলামো করছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা কিন্তু অনেক মজা করেছি, আর তোমরা দেখতে থাকো এই ভিডিওটা। সো যাই হোক, এখন রাত 12টার আগে আমাদের ঠাকুর ভাসান দিতে হবে, তো সেই জন্য আমরা রেডি হয়ে গেছি। আর সত্যি কথা বলতে তোমাদের একটা কথা বলি, শেয়ার করি, আমার না প্রতি বছরই কোনো বছরে আমি ঠাকুর ভাসান দিতে চাই না, কিন্তু প্রতি বছরই এটা হয়। আর এই বছরও সেম, মানে কেউ ঠাকুর ভাসান দিতে চাইছিল না, সবাই বলছে যে ঠাকুর ভাসান, কেউ ঠাকুর তোল, ঘর তোল, কেউ না তুলতে রাজি হচ্ছিল না, ঠান্ডার ভয়তে কেউ প্রস্তুতি ছিল না। প্রতি বছরই এরকম সবাই করে, কিন্তু আমি তারপর ভাবলাম যে চলো ধুর, কেউ যখন নিচ্ছে না আমিই নিই। আর এটা প্রতি বছরই হয়, প্রতি বছর যখন হয় না কেউ নিতে চায় না, তখন আমাকেই নিতে হয় ঘর। এটা কেন হয় না সত্যি কথা বলতে, প্রতি বছরই কেউ ঘর নেয় না, কিন্তু আমাকেই ঘরটা নিতে হয়। আর এটা না কোনোভাবে দেখি আমার কাছে এসেই পড়ে, মাঝে মাঝে মনে হয় সত্যি মা না সত্যি আমার ওপর মানে একটা অদ্ভুত আশীর্বাদ, মানে এরকম একটা অদ্ভুত ফিলিং হয়। তো যাই হোক, তো চলো তোমার সবাই দেখতে থাকো আর ভিডিওটা, আর কি হয় না হয়, কীভাবে ঠাকুর ভাসায় না ভাসায়, সমস্ত কিছু তোমাদেরকে দেখায়।
সো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক কমেন্ট, লাইক, শেয়ার করে দিও। আর সমস্ত কিছুর জন্য অনেক ধন্যবাদ জানাই এতটা পুরোটা সবাই ভিডিও দেখার জন্য। প্লিজ অনেক অনেক সবাই সাপোর্ট করো, আর কমেন্টে কিন্তু জানিও তোমরা আরও কেমন কেমন ভিডিও দেখতে চাও। তো এখনকার মতো বিদায় নিচ্ছে, সবাই নিজের খেয়াল রেখো, সুস্থ সবল থেকো, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। এখনকার মতো টাটা।